আমার নাম রিয়া। প্রতিদিন রাত হলেই আমার দেওর আমার গায়ে হাতে তেল মালিশ করে দিত। আর ও যখনই আমার গায়ে তেল মালিশ করে দিত আমার তখন খুব ইচ্ছে করত, কারণ আমার দেওর দেখতে খুব সুন্দর ছিল। কেউ ওনাকে দেখলেই পাগল হয়ে যেত। আমি আমার দেওর থেকেও অনেক ছোট ছিলাম, কিন্তু যেহেতু ওর দাদার সাথে আমার বিয়ে হয়েছিল, আমার তখন 20 বছর বয়স ছিল। আমার স্বামী একটা ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমি বিধবা। আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। হঠাৎ আমার একদিন গায়ে ব্যথা হয়। তখন আমার দেওর আমাকে বলে, বৌদি, তোমাকে সর্ষার তেল মালিশ করে দিই আর তুমি আরাম পাবে। তখন আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। সেই রাতে আমার দেওর আমার সাথে সারা রাত কাটিয়েছিল। আর ওই রাতে আমার দেওর আমার সাথে যা হয়েছিল তা শুনলে আপনারা চমকে যাবেন। আমার যখন 20 বছর বয়স, তখন আমার মা বাবা দিয়ে দেয়, কারণ আমার বাবা খুব গরিব মানুষ ছিলেন। কিন্তু আমার কপালটা এতটা খারাপ, বিয়ে 1 বছরের মাথায় আমার স্বামী একদম রেল দুর্ঘটনায় মারা গেছেন। তখন খুবই কষ্ট ছিলাম। ভগবানের কাছে একটাই কথা বলতাম, ঠাকুর, আমার কপালে এত দুঃখ কেন লিখে দিলেন? বিয়ের পর থেকে আমার স্বামী আমার খুব অত্যাচার করত, কিন্তু তারপরেও সে তো আমার স্বামী ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। আমি একটা হোটেলে কাজ করতাম। বিয়ের পর থেকে আমার শোনা কথা, কোনো কাজ করতেন না। আমি যা মাইনে পেতাম ওটা দিয়ে আমাদের সংসার চলত। আমার শ্বশুরমশাই এর একটা সবজির দোকান ছিল, সেটা আমার শ্বশুরমশাই চালাতো। আমার স্বামীকে অনেকবার আমার শ্বশুরমশাই বলেছিলেন দোকানটা চালাতে, কিন্তু সে কোনোদিনই কাজ করতো না। সারাদিন শুধু বসে বসে ঘুমোতো আর খেত। আমার শ্বশুরবাড়ির লোক কেউ কাউকে তাকে কিছুই বলতো না। আমি সারাদিন হোটেলে কাজ করে এসে বাড়ি ফিরতাম, আর ও পায়ের উপরে পা তুলে শুধু খেত। আমার শ্বশুরমশাই দোকানটা খুব ভালো চলছে, আমার দেওর ওখানে বসতো। আমার দেওর আমার ছেলেকে খুব ভালোবাসতো। আমার দেওর বিয়ে করেনি, কারণ সন্তানের অনেক দায়িত্ব ছিল তার উপর। আমার স্বামী যখন বেঁচে ছিলেন তখন আমার দেওর নিয়ে আমি খুব মজা করতাম, যাতে ভালোবাসা করেও একজনকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। কিন্তু আমার দেওর বিয়ে করতে একদম রাজি ছিল না। আমার দেওর বলতো, আমি বিয়ে করব না, এই পরিবারটাই আমার পরিবার। তাই বিয়ের কথা বললে আমার দেওর খুব রেগে যেত। আমি একদিন হোটেল থেকে কাজ করে ফিরে এসে দেখি সবাই খেতে বসেছে। আমিও সবার সাথে হাত পা ধুয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর আমি রাতে ঘুমোতে গেলাম, কিন্তু আমার দেওর রাতের বেলায় ঘুম হলো না। তারপরের দিন সকালবেলা উঠে আমার পায়ের তলার মাটি যেন পড়ে গেল। আমার পুরো সংসারটা নষ্ট হয়ে গেল। স্বপ্ন কোনোদিন ভাবতে পারিনি যে একটা রাতের মধ্যে আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে। ওই দিন ওই সময় আমার বাচ্চা ছেলেটার বয়স মাত্র 2 বছর। সে তো এটাও বুঝতো না যে তার বাবা তাকে একা রেখে সারা জীবনের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। সে আর কোনোদিনও বাবা বলে ডাকতে পারবে না, কারণ তার বাবা যে আর এই পৃথিবীতে নেই। বর চলে যাবার পর তো ভেবেই নিয়েছিলাম যে আমার জীবনে আর তো কোনো খুশি নেই, সবই তো শেষ হয়ে গেছে। কারণ যতই হোক না কেন, একটা বিধবা মহিলার জীবনে কিন্তু অনেক কষ্টের হয়। স্বামী খারাপ হোক ভালো হোক, যেমনই থাক না কেন, সে তার স্ত্রী ও বটগাছের মতন মাথার ছাতা হয়ে থাকতো। বরের মারা যাওয়ার পর আমার মাথার ছাতা সরে গিয়েছিল। এমনি কি বর মারা যাওয়ার পরে আমার বাবা মা এসেছিলেন আমাকে একেবারে নিয়ে যাওয়ার জন্য। আমার বাবা অনেক গরিব ছিল, কিন্তু তারপরেও তিনি আমাকে তাদের সাথে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কিন্তু সেদিন আমার দেওর আমার মায়ের সামনে আমার মাথায় অনেক ভালোবেসে হাত বুলিয়ে দিয়ে বলেছিল, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে, এই বাড়িটা তো তোমারও, তাই তো তুমি এই বাড়িতে থাকবে। তারপর আমার দেওর আমার বাবা মাকে বলেছিল, ওরা যদি এ বাড়ি ছেড়ে চলে যায়
তাহলে আমরা কিভাবে একা থাকবো? আপনারা এটা একবারও ভাবছেন না? তাই আপনারা একদম নিশ্চিন্তে থাকেন। আমি ওদের খুব ভালোবাসবো, ভালো রাখবো, তাদের কোনো কষ্ট হতে দেব না। সেদিন দেওরের কথা শুনে আমি আর বাবা মায়ের সঙ্গে বাড়ি যাইনি। তারপরে সেদিন রাত্রেবেলায় যখন বরের কথা মনে পড়ে, আমি নিজের দরজাটা একটা কোণে বসে আমার ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলাম। সেই সময় আমার কান্নার আওয়াজ পেয়ে আমার দেওর বাটির মধ্যে কিছু খাবার নিয়ে আমার কাছে এলো। কারণ আমার স্বামী চলে যাওয়ার পরে তো আমি 2 দিন ধরে না খেয়েই ছিলাম। তারপর সেদিন রাতে আমার দেওর আমার হাত ধরে প্রোফাইল বসিয়েছিল এবং আমার ছেলেকে নিজের কোলে নিয়ে অনেক আদর করেছিল। আমার ছেলেকে আমার দেওর নিজের ছেলের মতো ভালোবাসতো। তারপর আমার দেওর আমার পাশে বসে ও অনেক আদর করে আমার চোখের জল মুছে দেয়। ও আমার হাত ধরে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি তোমাদের পাশে। তুমি আমার দাদার বউ, বিধবা হয়ে গেছো। এর থেকে কষ্টদায়ক কথা আমার কাছে আর কিছুই হতে পারে না। তুমি যেমন তোমার স্বামীকে হারিয়েছো, ঠিক সেরকম আমি আমার দাদাকে হারিয়েছি। আমি আমার দাদাকে কতটা ভালোবাসতাম সেটা তুমি কিন্তু খুব ভালো করেই জানো। কিন্তু তা সত্ত্বেও বুকে পাথর রেখে মেনে নিতে হচ্ছে। কিন্তু আমার দাদার ছেলে মানে আমার ছেলে আমাকে বাবা বলে ডাকবে। তারপর আমার দেওর অনেক ভালোবেসে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয় এবং জানি না কেন সেদিন আমার দেওর আমার প্রতি অনেক স্নেহ দেখে আমিও তাকে ভালোবাসায় কিন্তু উন্মুক্ত হয়ে পড়েছিলাম। বর মারা যাবার পর আমার দেওর আমার এতটাই যত্ন করতে শুরু করলো যে আমি দিন দিন আমার তার প্রতি ভালোবাসায় জড়িয়ে যাচ্ছিলাম। যতবার আমার মনে দেওরের প্রতি কিছু উল্টোপাল্টা ভাবতো, তখনই আমি নিজেকে আটকে রাখতাম। কারণ আমি একজন বিধবা মহিলা, তাই কারোর প্রতি অন্য কিছু ভাবনা চিন্তা করা আমার জন্য পাপ। কিন্তু জানি না কেন আমার এতটাই খেয়াল রাখতো যে আমি দিন দিন কিন্তু আমার বরের কথা ভুলতে শুরু করেছিলাম। এইভাবেই প্রায় আমার বরে মারা যেত 1 বছর। দেওর আমার প্রতি এত যত্ন ভালোবাসা পেয়ে আমি বরকে ভুলতে শুরু করেছিলাম। এদিকে আমার ছেলেও আমার দেওরকে বাবা বলতে শুরু করেছিল। তারপর সেদিন আমি যখন আমার ছেলে কাপড় কাচার পর ছাদে মিলে দিতে নিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমি সিঁড়ি থেকে পা মুচকে নিচে পড়ে যাই। আমার পড়ে যাবার আওয়াজটা শুনতে পেয়ে আমার দেওর আমার ছেলেকে ঘরে বসিয়ে রেখে যখন আমার কাছে আসে, সেই সময় তখন দেখেছে আমি নড়াচড়া করতে পারছিলাম না। ব্যথায় যেন মনে হচ্ছিল আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। তখন আমার দেওর আমার কাছে এসে আমায় হাত ধরে আমাকে ওঠানোর চেষ্টা করলো। বলল, তুমি কিভাবে কি কাজ করো, নিজের খেয়ালটা রাখতে পারো না? তোমায় যদি কিছু হয়ে যায় তাহলে তোমার ছেলেটার কি অবস্থা হবে, একবার ভেবে দেখেছো? ওই সময় আমার দেওর যখন আমার যত্ন করছিল তখন আমি তার দিকে তাকিয়েছিলাম এবং জানি না কেন আমার মনে একটা উন্মাদনা চলছিল। তারপর আমার দেওর যখন আমার হাত ধরে ওঠানোর চেষ্টা করতে লাগলো, তখন আমি ব্যথার চোটে অনেক বেশি কান্নাকাটি করছিলাম। এমনকি আমার দাঁড়ানোর ক্ষমতাটুকু হচ্ছিল না। তারপর ব্যথা হয়ে আমার দেওর যখন দেখে যে আমি পা নিয়ে দাঁড়াতেও পারছি না, তখন আমাকে কোলে তুলেছিল এবং আমাকে কোলে তুলে ঘরের বিছানায় বসিয়ে দিয়েছিল। বলেছিল, তুমি এখানে বসে থাকো, আমি গরম সরিষার তেল দিয়ে তোমার পাটা মালিশ করে দেবো, তুমি একটুখানি আরাম পাবে। তারপর আমি ডাক্তারের কাছে গিয়ে তোমার পায়ের ব্যথার জন্য ওষুধ নিয়ে আসবো। জানি না কেন ধীরে ধীরে আমার মনে হচ্ছিল আমি যেন আমার দেওর আমার কাছে পেতে চাইছে। আর তার মায়া ভরা কথা এবং আমার ছেলের প্রতি এত ভালোবাসা দেখে আমি তখন আমার দেওরের হাত ধরে বললাম, আমি তোমার দাদার বিধবা বউ বলে তুমি আমার খেয়াল রাখবে নাকি
তোমার মনেও আমার প্রতি অনেক ভালোবাসা রয়েছে। আমার দেওর তখন আশ্চর্য হয়ে নিজের হাত থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে বলল, তুমি এগুলো কি ধরনের কথা বলছো? আমি তো তোমাকে কোনোদিন সেরকম নজরে দেখিনি, কারণ তুমি আমার দাদার বিধবা বউ। আমি তখন রেগে আমার দেওরকে বললাম, তোমার দাদা মারা গেছে, আমি তোমার দাদার বিধবা বউ, কিন্তু এভাবে কদিন চলবে? সমাজের লোকেরা তো এটাই বলে যে আমাদের সব রকম সম্পর্ক আছে। আমার দেওর তখন যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গিয়েছিল। আমার দেওর তখন বলেছিল, সমাজের লোকেরা কে কি ভাবছে তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি তোমার জন্য একটা ভালো ছেলে খোঁজ করেছি, এবং ভালো ছেলের খোঁজ পেলেই আমি তোমাকে তার সাথে বিয়ে দেব। তাহলেই তো সমাজের লোক আর আমাদের ব্যাপারে খারাপ কিছু ভাববে না। আমি আমার দেওরকে আমার মনের সব কথা বলে দিলাম। তখন আমার দেওর আমার উপর খুব রেগে গেল। তারপর যা বলল, আমি তোমাকে কেন, আমি কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ আমার দেওর একজন নপুংসক ছিলেন। এই কারণে কখনো কোনো মেয়েকে বিয়ে করেনি, আর এই জন্যই আমাকে ভালোবাসা সত্ত্বেও বিয়ে করতে রাজি হয়নি। ও আমাকে বলেছিল, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কোনোদিন আমি সুখ দিতে পারবো না, এবং তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। সব কিছু জানার পরও কি তুমি আমাকে বিয়ে করবে? কারণ তুমি তো কোনোদিন স্বামী সুখটাই আমার কাছ থেকে পাবে না। তুমি শুধু আমার কাছ থেকে মুখের ভালোবাসা ও যত্ন পাবে, কিন্তু কোনোদিন স্বামীর আদর ও সুখ পাবে না। এবার তুমি বলো, তুমি কি সব কিছু জানার পরেও আমার মতো একজন এরকম ছেলের সঙ্গে বিয়ে করতে তোমার বাকি জীবনটা কাটাতে পারবে? দেওর এই মুখ থেকে সব কিছু সত্যি কথা জানার পরে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। তার কিছুক্ষণ পর আমার দেওরের চোখের দিকে তাকানোর পরে আমি ওনার হাতে ধরে বলেছিলাম, আমার প্রতি এতটা ভালোবাসা ও যত্ন আমার জন্য অনেক, তাই আমি মনের ভালোবাসা পেয়ে চিরকাল কাটিয়ে দিতে পারবো। তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, করব। শরীরের সুখ চাইতে মনের সুখটাই হচ্ছে আসল ভালোবাসা। তারপর কিছুদিন পরে আমার বাবা মাকে ডেকে আমি সব কিছু বলেছিলাম, এবং আমার বাবা মা ও চেয়েছিল যে আমার দেওর যাতে আমার সঙ্গে বিয়ে হয়। কিন্তু আমার বাবা মাকে আমি এটা বলিনি যে আমার দেওর কোনোদিনও বাবা হতে পারবে না, কারণ আমি চাইনি যে আমি যাকে সত্যিকারের ভালোবাসি তাকে যাতে কেউ ছোট করে বা অপমান করে। তারপরে সেই দিন কোর্টে আমার বাবা মায়ের উপস্থিতিতে আমরা দুজনেই কোর্ট ম্যারেজ করেছিলাম। বিয়ের পরে এখন প্রত্যেক রাতে আমার দেওরের মানে আমার দ্বিতীয় বর গায়ে হাতে তেল মালিশ করে দেয়। এখন আমি অনেক সুখে আছি। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবে।